ভাইরে ভাই, টিজারে যা আমরা দেখে ফেলেছি। এবার এই কথাটাই শুধু বলা বাকি, তুফানেরও বাপ এসে গেছে। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই কয়েকটা সপ্তাহ আগে মেহেদী হাসান হৃদয় নাটকের ডিরেক্টর, তিনি যোগ্যই নয়, প্রমোশনাল কন্টেন্ট ঠিক মতো করে দিতে পারছেন না, যা না তাই যা না তাই। আমি একটা কথাই বলেছিলাম, টিজারটা আসতে দাও, তারপরে দেখবে তোমরাই মাথায় তুলে রাখবে। সবাই বলেছিল, ইভেন জাহিদ ইসলাম ভাইয়াও বলেছিল যে আর কি নিজেও বরবাদের পার্ট। সে তো জানে ভাই কিভাবে শুট হয়েছে। আজকে যে গ্র্যান্ডারটা টিজারে তোমরা দেখতে পাচ্ছ, মিশা সওদাগরের পেছনে যে বাড়িটা, এরকম একটা রাজপ্রাসাদ, মানে রাজপ্রাসাদের মতো দেখতে। ভাবতে পারছো আর্ট ডিরেকশনের কাজ কিরকম হয়েছে? একটা টিজারের এই লেভেলের স্কেল, তার সঙ্গে সঙ্গে বিজিএম হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, এবং ফাইটিং সিনগুলো ফাইটিং সিনগুলো ভালো করে যদি লক্ষ্য করে দেখো, একদম স্লো মোশনে যদি টিজারটা চালাও, পার্কিং সিনে ফাইটিং এর সিনগুলো দেখো, তার সঙ্গে সঙ্গে যিশু সেনগুপ্তর এন্ট্রি। ভাই, এই লেভেলের এন্ট্রি ভালো করে লক্ষ্য করে দেখবে। যিশু সেনগুপ্ত যখন ওই মানে জায়গাটায়, মানে দেখা রিভিল করা হচ্ছে অন্যরকম ভাবে, কিন্তু তার আগেই দেখবে যিশু সেনগুপ্তকে যখন রিভিল করা হচ্ছে তার ঠিক আগে একটা পোর্শন রয়েছে, পুলিশ স্টেশনে একজন গুলি করতে করতে ঢুকছে, সেটা যিশু সেনগুপ্ত। এবং যিশু সেনগুপ্ত যখন রিভিল করা হচ্ছে তাকে এন্ট্রি দিয়ে, সে উঠছে। এবং ভালো করে দেখবে সব ওই থানার মধ্যে যারা যারা ছিল, কারাগারের পাশে সব পুলিশরা পড়ে রয়েছে, সবাইকে মেরে ফেলেছে তো। আর একটা মেয়ে পুলিশ, মহিলা পুলিশ, তাকে আই থিঙ্ক সে রেপ করবে সেইখানে দাঁড়িয়ে। এবং সেখান থেকে এন্ট্রিটা হয় যিশু সেনগুপ্তের, যে সে রেপ করে উঠলো, দিয়ে প্যান্টের চেনটা লাগালো। এইখানে এই সিনেমার মধ্যে, বরবাদ সিনেমার মধ্যে দুজনেই ভিলেন। সাকিব ভাইয়ের ক্যারেক্টারটাও ভিলেন, অন্য রকমের ভিলেন, যাকে বলা হচ্ছে রেপিস্ট, যাকে বলা হচ্ছে একজন ধর্ষক, আবার ড্রাগ অ্যাডিক্ট। কিন্তু সে একজনের জন্য পাগল, সে হচ্ছে নিতু, ইদিকা পলের ক্যারেক্টারটা। এবং আই থিঙ্ক ইদিকা পলের সঙ্গে যিশু সেনগুপ্ত নিশ্চয়ই কোনো একটা কানেকশন থাকবে, যার জন্য ফাইট টাসেলটা হতে চলেছে যিশু সেনগুপ্ত ভার্সেস শাকিব খান। আমরা একবারের জন্য কিন্তু তাদেরকে ফ্রেমে দেখতে পাইনি, মানে দুজনকে, শাকিব খান এবং যিশু সেনগুপ্ত। কিন্তু আমরা যখন ট্রেলারে দেখবো বা বড় পর্দায় দেখবো মেন টাসেলটা, তখন আমরা রিয়েলাইজ করতে পারো ভাই এটা একটা কিছু হতে চলেছে। মানে সত্যি এটা একটা কিছু হবে, যা দেখিয়ে দিয়েছে টিজারে। মানে কোনো অংশে কি কম বলো না, তুফানের থেকে হাই, মানে 5 গুণ লেভেলের, 5 গুণ লেভেলের বেশি গ্র্যান্ডার নিয়ে শুট করেছে। তুফানেও অস্ত্র শস্ত্র দিয়ে মানে গুলি করার সিন ছিল, বন্দুক ইউজ করা হয়েছে, কিন্তু এইখানে যে সিনগুলো একটা আলাদাই ভাইবস দিচ্ছে। এর জন্যই বললাম তুফানেরও বাপ এসছে। দেখ, তুফানের বাপ, তুফানের বাপকে দেখে নাও সবাই। যারা বলছিল এটা পারবে না, এটা পারবে না, দেখে নাও। হেটার্সদের বলছি, দেখে নে ভাই, দেখে নে, একটু শেখ। এটা হচ্ছে মেগাস্টারের পাওয়ার। সে এখন যেই রকম স্ক্রিপ্টে কাজ করছে, হ্যাটস অফ। মানে সত্যি আজকে একটা বরবাদ বানাতে যারা বরবাদ টিমে কাজ করছে, তারাই একমাত্র জানে কতটা এফোর্ট দিতে হয়েছে। আর বাংলায় এরকম সিনেমা হয় না। এই যে গাড়ির দৃশ্যগুলো, এগুলো দেখলে, গাড়ির দৃশ্যে মানে রোজ রয়েসের পর যখন সাইলেন্স বললো, তারপরে যখন বলছে নিতুকে যদি আমি না পাই তাহলে পুরো দুনিয়াকে বরবাদ করে দিতে পারি, ওই যে সিনটা, ফাইটিং সিনটা, ভাবো তো। মানে মুম্বাইতে কে সেরা সেরার মতো স্টুডিওতে শুট হয়েছে, যেখানে পার ঘন্টায় লাখ লাখ টাকা খরচা হয় পার ঘন্টায় শুট করতে। চলে এসছে, চলে এসছে। মানে তুফানে যা রেকর্ড হয়েছে, আমি লিখে রেখে দিলাম, বরবাদ সব রেকর্ড ভাঙতে চলেছে। সবাই তো টিজার এলো, টিজারেই এই রেসপন্স, সবার ভালো লেগেছে টিজারটা। ভালো লাগবে না কেন? মানে অন্যরকম লুকে দেখতে পাচ্ছি সাকিব ভাইয়াকে। সাকিব ভাইয়ার চোখ মুখ, মানে বেশিরভাগ সিনেই দেখলাম সাকিব ভাইয়ার চোখে কিন্তু লেন্স, একটা নীল রঙের লেন্স লাগানো রয়েছে একটা দৃশ্যে দেখলাম। আর একটা দৃশ্যে মানে রক্ত, পুরো রক্ত। আমরা মানে ওই দৃশ্যটা দেখে অনেকেই বলবে যে অ্যানিমেলের যেই আজিজের যে ক্যারেক্টার ছিল, রণবীর কাপুরের, যে একদম শেষ রণবীর কাপুর, যখন আজিজ আসে, সেটার বলবে নকল। কিন্তু তারা জানেই না, সেই মূর্খগুলো জানেই না, পুরো ওই অ্যানিমেলের যে প্রস্থেটিকের কাজ করেছে অমিত আম্বারকার, তিনিই আবার আমাকে মানে তিনিই আবার ইয়েতে কাজ করেছেন, বরবাদ সিনেমায়। মানে এটা আউট অ্যান্ড আউট একটা পুরোপুরি ভায়োলেন্স সিনেমা হতে চলেছে, আর তার মধ্যেই থাকবে রোম্যান্স। তো যাই হোক, অনেক কপি কপি উঠবে, অনেক কথাই উঠবে। রিপ্লাই দেওয়ার জন্য আমরা আছি, কি করে রিপ্লাইটা লজিক্যালি দিতে হয় সেটাও আমরা জানি। কিন্তু আজকে বাংলায় এত বড় একটা ছবি আসছে, সেটাকে নিয়ে মানে সাপোর্ট করাটা খুব দরকার। তারা বরাবরের মতো বলে দেবে সাউথ থেকে কপি, বলিউড থেকে কপি, কিন্তু এটা তারা জানে না যে সেই মেকআপ আর্টিস্ট, মানে সেই প্রস্থেটিক মেকআপ আর্টিস্টই এই ছবিতে কাজ করেছে।
সে আবার সিকান্দারেও কাজ করেছে। আজকে সিকান্দারের টিজার এসছে, আমি দেখেছি, আমার ভাল লাগেনি। সত্যি কথা বলছি, ভাল লাগেনি। আমি কিন্তু ভাল লাগতো রিয়াকশন করতাম, আমি কথা বলতাম, কিন্তু আমার ভাল লাগেনি, সেরকম কিছুই দেখতে পাইনি। তার থেকে বরবাদি ফার ফার বেটার, অনেক ভালো। মানে বলিউডের টিজারের পাশে ভাই এই টিজার চালিয়ে দেখুক সবাই, সবাই ঘাবড়ে যাবে, লিটারালি ঘাবড়ে যাবে। যাই হোক, এটাই ছিল মূলত ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।